আপনারা দেখতে পাচ্ছেন গরু দিয়ে হাল চাষ করে বীজতলা তৈরি করা হচ্ছে, যা সনাতন পদ্ধতিতে হয়ে থাকে। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি বীজতলা, ধানের বীজতলা তৈরি করার প্রক্রিয়া। এই ধানের বীজতলা তৈরি করার পরে ধানের চারাগুলো ছিটিয়ে দেওয়া হবে এবং ছিটিয়ে দেওয়া ধানগুলা থেকে ধান গাছ জন্মগ্রহণ করেছে। এই ধান গাছগুলা যখন বড় হবে তখন জমিতে আবার রোপণ করা হয়েছে। রোপণ করার পরে ধান গাছগুলো বড় হয়ে সবুজ ধারণ করে ধানের প্রকাশ করছে, ধান বাহির হয়েছে ধান গাছ থেকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই একটা ধান গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত পাকা ধান পর্যন্ত প্রসেসটা, যেভাবে আমরা হয়তো চেষ্টা করে থাকি কিন্তু বাকিটুকু কাজ করে থাকেন মহান রব্বুল আলামিন। আপনারা দেখতে পাচ্ছেন ধানের গাছগুলো। এই ধানের গাছগুলো কোনো এক সময় পরে পাকা ধান আমাদেরকে সরবরাহ করবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ধান পাকছে, যেগুলো আমরা মাড়াই করে আমাদের ঘরে উত্তোলন করব।